একটা শক্তি হয়। আজকে ডক্টর জাকির নায়েককে পাকিস্তান জমিয়তে আহলে হাদিস যদি নিয়ে এসে প্রোগ্রাম করতে পারে, বাংলাদেশে কেন আহলে হাদিসরা নিয়ে আসতে পারবে না? কেন ডক্টর জাকির নায়েককে বাংলাদেশে আসতে নিষেধ করা হবে? যদি ইন্ডিয়া এই লুচ্চা বিশ্ব মহিলারা এসে যদি এই দেশে প্রোগ্রাম করতে পারে, একজন মুসলিম দেশে মুসলিম বিশ্বের তারকা জাকির নায়েককে বাংলাদেশে আসতে পারবে না। আমরা আহলে হাদিসরা ঐক্যবদ্ধ হয়ে ইউনূস সরকারের কাছে আবেদন জানাবো, ডক্টর জাকির নায়েককে আমরা জমিয়তে আহলে হাদিসের সম্মেলনে আমন্ত্রণ জানাতে চাই। আপনার অনুমতি প্রদান করতে। পাকিস্তান পারে, আমরা পারবো না কেন? মালয়েশিয়া পারে, ইন্দোনেশিয়া পারে, দুবাই পারে, বিভিন্ন দেশ থেকে সম্মান জানায়। আমি এই সরকারের কাছে আবেদন করি এবং রাজনৈতিক দলের কাছে আবেদন করি, জাকির নায়েককে নিয়ে এসে আপনার রাষ্ট্রীয় সম্মান দান করুন। ঢাকা বিশ্ববিদ্যালয় থাকে তাকে পিএইচডি ডিগ্রি দান, সম্মানসূচক পিএইচডি দান করুন। আমরা পিস টিভিতে গেছি, আমাদের মহব্বত আছে। পিস টিভিতে আমরা গেছি, মহব্বত আছে বলে কথা বলি। একটা ধোঁয়া তুলে পিস টিভিকে বন্ধ করে দেওয়া হয়েছে। পিস টিভি আওয়ামী লীগ বন্ধ করেনি, বিএনপি বন্ধ করেনি, এক শ্রেণীর স্বার্থান্বেষী টুপিওয়ালা মানুষ পিস টিভিকে রিপোর্টে বন্ধ করেছে। জঙ্গিবাদ নাকি চালায়, সব নোংরা টিভি, ইন্ডিয়ান টিভি চ্যানেল চলে, পিস টিভি ফ্রেশ ইসলাম প্রচার করে, সেইটা কেন থাকবে না? বাংলাদেশের বেশ্যালয় আছে, তাদের বিরুদ্ধে হুজুরেরা কথা বলে না, পিস টিভির বিরুদ্ধে কথা বলে। এরা সব স্টার জলসার এজেন্ট। আল্লাহ তুমি আমাদের পরিবেশ তৈরি করে দাও যেন জাকির নায়েককে নিয়ে আসতে পারি, বললো আমিন। আল্লাহ তুমি এদেরকে বুঝার তৌফিক দান করো। আল্লাহ বাংলাদেশের মানুষকে তাওহীদ এবং মানহাজ বুঝার তৌফিক দান করো। যারা আহলে হাদিসদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান